বন্ধু, নামাজের সময় হয়ে গেছে, চলো যাই নামাজ পড়ে আসি। আরে ভাই, আজ আমার সময় নাই, কাল ঠিক পড়ে নেবো। আরে তুমি তো প্রতিদিন বলো কাল থেকে নামাজ পড়বো, কাল তো তোমার আর আসে না। আরে না, কাল থেকে শুরু করবো, তুমি দেখো। আরে ওকে বলে লাভ নেই, তুই চল গিয়ে নামাজটা পড়ে আসি। কিরে আসিফ, নামাজের রক্ত শেষ হয়ে যাচ্ছে, চল গিয়ে নামাজটা পড়ে আসি। আরে না, কালকে থেকে যাবো, এখন তুই যা তো। ওকে বলে লাভ নেই, আমি গিয়ে নামাজটা পড়ে আসি। রিজওয়ান, চল গিয়ে নামাজটা পড়ে আসি। চলো চলো। আরে রিজওয়ান, ওটা আসিফ না? হ্যাঁ হ্যাঁ, ওটা আসিফ। ওই আসিফ, হ্যাঁ বলো। চলো নামাজটা গিয়ে পড়ে আসি, নামাজের রক্ত শেষ হয়ে যাচ্ছে। না রে ভাই, কাল থেকে পড়বো। না, আজকে তোমার আসতেই হবে মসজিদে, তোমার কোনো বাহানা চলবে না। চল চল, আজকে গিয়ে নামাজটা পড়বি। আরে না রে ভাই। আরে উজু করে নে, উজুটা তো করতে দে। আচ্ছা যা, রুজুটা গিয়ে করে আয়। ওরে বাবা, এত বড় অফার, এত বড় অফার কেউ কি মিস করে? নামাজ পরে হবে। রাইহান, আসিফ তো আসলো না, ওকে তো নামাজ পড়তে বললাম, ও তো রুজু করতে গিয়েছে, নামাজ পড়তে আসলো না। চলো গিয়ে দেখে আসি। এ দাঁড়া দাঁড়া, ওটা আসিফ না? হ্যাঁ, ওটা তো আসিফ। মোবাইল নিয়ে কি করছে ও? চলো গিয়ে দেখে আসি। হ্যাঁ চলো। তোকে তো বললাম উজু করে নামাজ পড়, তুই এখানে মোবাইল টিপছিস কেন? আরে এক ওয়াক্ত নামাজ বাদ গেলে কি সমস্যা? তুমি কি জানো এক ওয়াক্ত নামাজের দাম কত? কোরআনে নামাজের কথা 82 বার বলা আছে। যে ব্যক্তি আসরের নামাজ পড়লো না, যে ব্যক্তি যতটুকু সময় আছে আসর থেকে মাগরিব পর্যন্ত, সেই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত কাফের থাকবে। তুমি যদি এই সময়ের ভিতরে কাফের হয়ে মারা যাও, তাহলে তুমি জাহান্নামে যাবে। তুমি কাল থেকে নামাজ পড়ার কথা বলছো, তুমি কি গ্যারান্টি দিতে পারবে কাল তুমি বেঁচে থাকবে? না। তাই আমরা কালকে না, আজকে থেকে নামাজ শুরু করবো, ইনশাআল্লাহ। বন্ধুরা তোমরা কাল থেকে না, আজ থেকে নামাজ শুরু করো। ইনশাআল্লাহ।